আল্লাহ বলেন ওখানে সাঈ শব্দটা এই জন্য ব্যবহার করা হয়েছে যে এটা সাধারণ হাঁটা না, এটা হবে দৌড়। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম নবীর স্ত্রী, তিনি এখানে দৌড়িয়েছিলেন। কেমন দৌড়? সন্তান পানির পিপাসায় কাতর হয়ে চিৎকার করছে, মৃত্যু পথযাত্রী মরে যাবে এই ভয়ে মা পানির তালাশে ছুটাছুটি করতেছে। আসতে না জোরে, আসতে না জোরে, পেরেশান হয়ে একবার এই পাহাড়ে আরেকবার ওই পাহাড়ে এইভাবে ছুটাছুটি করতেছে। এই জন্য এখানে আস্তে হাঁটার সুযোগ নেই, এখানে জোরে হাঁটতে হয়। একই কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য তোমরা দৌড়ায় আসো। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমরা অলসতা করছি, নিঃসন্দেহে আমরা একটু গাফলতি করছি, কি বলে ঠিক না? এই গাফলতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জুমার দিনটাকে গুরুত্ব দিতে শিখতে হবে। যেই জাতি তার জুমার গুরুত্ব দেয় না, সেই জাতি অন্য যাই করুক নাজাতের রাস্তা খুঁজে পেতে কষ্ট হবে, কি বলেন ঠিক না? জুমার সাথে ইমানের প্রশ্ন জড়িত আছে না নাই? ইচ্ছাকৃতভাবে যদি কেউ জুমা তরক করে, রাসূল বলছেন ফাকাদ কাফারা, এ তো কাফের হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কাফের হয়ে যাচ্ছে। সুতরাং জুমা ছেড়ে দেওয়া যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যায় নাকি? 5 ওয়াক্ত নামাজ তো প্রতিদিনকার জন্য ফরজ, আর জুমা সাপ্তাহিক ফরজ। তো সাপ্তাহিক ফরজ ছেড়ে দিলে যদি কাফের হওয়া লাগে, প্রাত্যহিক ফরজ ছেড়ে দিলে কি ঈমান থাকে? কথা বুঝতেছেন? গুরুত্বটা বুঝবেন। আমরা তো অনেক সময় সাপ্তাহিকটাকে যতটা গুরুত্ব দিই, দৈনিকটাকে আরো কম গুরুত্ব দিই না। দৈনিকটার গুরুত্ব বাড়াতে আল্লাহ সাপ্তাহিক, বাৎসরিক এইসব আয়োজনগুলো করেছেন, দৈনিকটাকে দুর্বল করার জন্য না। এজন্য আমরা যেন এই বিষয়গুলো আল্লাহর ভালোবাসার দৃষ্টিতে নবীর প্রতি মহাব্বত নিয়ে বোঝার চেষ্টা করি, তাইলে দৌড়াতে সহজ হবে। সাফা মারওয়ায় সাঈ যখন করা হয়, তখন সেখানে ইসমাঈল আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, হযরত হাজেরা আলাইহিস সালামের প্রতি মহাব্বত, হযরত ইব্রাহিম নবীর প্রতি মহাব্বত, এবং নবীজি এই জায়গায় এইভাবে দৌড়াচ্ছেন, এই মহাব্বত থেকে হাজিরা দৌড়ায়। সুস্থ অসুস্থ তখন আর মনে থাকে না, সবাই দৌড়ায়। তো এই দৃশ্যটা আপনি যদি দেখেন, তাহলে কল্পনা করেন যে জুমার মসজিদকেও তো রাসূল গুরুত্ব দিয়েছেন, দেন নাই? সাহাবারা দিয়েছেন। তো এখানে আপনি কেন গুরুত্ব অনুভব করেন না? এটা কি বাড়ির কাছে বলে? এখানে আসতে পয়সা খরচ হয় না এই জন্য? মক্কা মদিনায় গেলে একটু পয়সা খরচ হয়, পয়সা খরচ করে এসে একটু দৌড়াবো না কেন? এরকম ওই উদ্দেশ্যে দৌড়ায় না কেন? ওখানে সুন্নাত পালন করার জন্য দৌড়ায়। আর জুমার মসজিদে আসার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যেহেতু দৌড়ানোটা আদেশ, এটা ফরজ। এটা কি ফরজ? ইচ্ছা করে একটু দ্রুত হাঁটবেন, এটাকে আমি আপনাকে শরীয়তের সুন্নাত বলি না যে হুজুরে নতুন আইন চালু করছে, না, নতুন আইন ওটা বিবেক থেকে আপনি তাড়ানো অনুভব করবেন। এটা আনুষ্ঠানিকতা না, এটা আপনি নিজের থেকেই তাড়ানো অনুভব করবেন যে আমার জুমার আজান হয়ে গেছে, আমাকে এখন জুমার দিকে যেতে হবে। তাড়াহুড়া করা, সব কিছুর মধ্যে একটা তাড়াহুড়া ভাব তৈরি করা, তাইলে বোঝা যাবে আপনি জুমাকে গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন।